عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ما صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء أذن له بعبادة 12 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি মাগরিবের ফরজ 3 রাকাত পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে নফলের নিয়াত করে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়িবে। ফরজ এবং সুন্নত পড়ার পরে কোনো বাজে কথা, অহেতুক কথাবার্তা না বলে 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করে যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়িবে, উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানাতান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা তার আমলনামায় 12 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বাবাদিরা ও মা বোনেরা, অবশ্যই আপনারা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ে কোনো কথা না বলে নফলের নিয়াত করে 2 রাকাত নফলের নিয়াত করে যে কোনো সূরা দিয়ে আপনি 6 রাকাত নামাজ যদি পড়েন, যেটাকে আওয়াবিনীর নামাজ বলা হয়, তাহলে 12 বছর ইবাদত, নফল ইবাদত করলে যত সওয়াব, আপনার আমল আল্লাহ তাআলা তত সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অল্প আমলে কত সওয়াব, হায়াতের মধ্যে বরকত হবে। সেজন্য সকলেই এই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।